কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় এই কর্মসূচি পালন করছেন তারা। সোমবার দিনগত রাত 12টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পথধারীরা রয়েছেন রানিং স্টাফের মধ্যে। ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল একজন জানিয়েছেন, রাত 12টার আগের যেসব ট্রেন ছেড়ে যায়নি সেগুলো ছেড়ে যাচ্ছে এখন। তবে রাত 12টার পরের শিডিউলে কোনো ট্রেন যাচ্ছে না। রানিং স্টাফরা জানিয়েছেন, আজ রাত 11:59 পর্যন্ত যেসব ট্রেন প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে যাবে সেসব ট্রেনের প্রতিটি যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে। তবে ওই ট্রেনগুলো গন্তব্য স্টেশনে পৌঁছানোর পর রানিং স্টাফরা কর্মবিরতিতে যাবেন। ফলে কর্মবিরতি রাত 12টায় শুরু হলেও লাইনে থাকা কোনো ট্রেন যাত্রাবিরতি থাকা স্টেশন ছাড়া অন্য কোথাও না দাঁড়িয়ে গন্তব্য স্টেশন পর্যন্ত পৌঁছাবে। এর আগে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপত্রের শর্ত সংশোধন করে রানিং স্টাফরা রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোড ভলিউম অনুযায়ী রানিং অ্যালাউন্স প্রাপ্য হবেন বলা হলেও আবার বলা হয়েছে, মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ প্রাপ্য মূল বেতনের বেশি হবে না। রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোড ভলিউমে রানিং অ্যালাউন্স প্রাপ্যতার বিষয়ে কোনো ধরনের সীমা নেই। যতটুকু কাজ করবে আইন অনুযায়ী ততটুকু রানিং অ্যালাউন্স পাবে। আইনের কিছু অংশ মেনে নেব, কিছু অংশ মেনে নেব না, এ ধরনের কোনো কিছু করা বেআইনি। বৈষম্যমূলক শর্ত বাতিলের দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক শর্ত এবং অর্থ মন্ত্রণালয়ের 23 জানুয়ারি রেলওয়ে আইনের সঙ্গে সাংঘর্ষিক পত্র বাতিল করে রেলওয়ে কোড ও বিধিবিধানের আলোকে আদেশ জারি করা না হলে 28 জানুয়ারি থেকে সব রানিং স্টাফ অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনে বাধ্য হবে।